ধরে নেওয়া যাক ভারত ও পাকিস্তানের মধ্যে হঠাৎ করে আবার একটি বড় ধরনের সংঘাত বেঁধে গেছে। সীমান্তে গোলাগুলি চলছে, আন্তর্জাতিক মহলে চাপা উত্তেজনা। আর এদিকে পাকিস্তান আশা করছে যদি সৌদি আরব এবার পাশে এসে দাঁড়ায়, যদি রিয়াদ তাদের শক্তিশালী যুদ্ধবিমান যেমন F-15 কিংবা ইউরোফাইটার টাইফুন পাঠিয়ে ইসলামাবাদকে রক্ষা করে। এমন ভাবনার পেছনে বাস্তব কারণও আছে। সৌদি আরব ও পাকিস্তানের সদ্য স্বাক্ষরিত এক প্রতিরক্ষা চুক্তি। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই চুক্তি কি সত্যি ভারতের বিরুদ্ধে যুদ্ধে সৌদি আরবকে টেনে আনবে, নাকি এটা শুধু রাজনৈতিক নাটক, এক ধরনের কৌশলগত প্রদর্শনী? চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে 2025 সালের সেপ্টেম্বরের মাঝামাঝি সময়, যেখানে বলা হয়েছে সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে যদি কোনো এক দেশের ওপর হামলা হয় তাহলে সেটি অন্য দেশের ওপরও হামলা বলে বিবেচিত হবে। এক কথায় ন্যাটো স্টাইলের প্রতিরক্ষা চুক্তি। এই চুক্তিকে পাকিস্তানে বড় একটি কূটনৈতিক বিজয় হিসেবে দেখা হচ্ছে, যেন এক অর্থে বলা হচ্ছে আমরা এখন একা নই, কেউ যদি আমাদের দিকে চেয়ে থাকে সৌদি আরবও দাঁড়াবে। কিন্তু বাস্তবতা এতটা সরল নয়। বিশেষজ্ঞরা বলছেন এই চুক্তি যতটা না প্রতিরক্ষা ব্যবস্থা, তার চেয়ে বেশি একটি বার্তা, যেটা ইসরায়েলের দিকে তাক করেই সাজানো। ভারতের জন্য বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ? চুক্তি প্রকাশ্যে আসার পরপরই সৌদি আরব নিজেই বলেছে এই চুক্তি কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে নয়। আমাদের ভারতের সঙ্গে সম্পর্ক আগের চেয়ে আরও শক্তিশালী এবং সেই সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যেতে চাই। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সৌদি কর্মকর্তার বক্তব্য ছিল, আমরা এই অঞ্চলে শান্তি বজায় রাখতে চাই এবং ভারতের সঙ্গে আমাদের অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আগের চেয়েও গভীর। একথা বলার পেছনে কারণও রয়েছে। 2024-25 অর্থ বছরে ভারত ও সৌদি আরবের মধ্যকার বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় 41.88 বিলিয়ন মার্কিন ডলার, যেখানে পাকিস্তানের সঙ্গে সৌদির বাণিজ্য মাত্র 3 থেকে 4 বিলিয়নের মধ্যে। এমন অবস্থায় সৌদি আরব কি সত্যি ভারতের বিরুদ্ধে যুদ্ধে নামবে? আবার ভারত বিষয়টি নিয়ে সরাসরি প্রতিক্রিয়াও দিয়েছে। তারা বলছে এটি সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে একটি পুরনো সম্পর্ককে আনুষ্ঠানিক রূপ দেওয়া মাত্র। ভারতের দিক থেকে বলা হয়েছে তারা বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং জাতীয় নিরাপত্তার উপর এর প্রভাব বিবেচনায় নিচ্ছে। কিন্তু ভারতের অবস্থান মোটামুটি পরিষ্কার, তারা বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হলেও সরাসরি বিরোধে নামতে চাইছে না। আবার এই চুক্তির সময়টা একেবারেই আকস্মিক নয়। মাত্র কয়েকদিন আগে ইসরায়েল হামলা চালিয়েছে কাতারের কিছু অঞ্চলে, যেখানে সন্দেহভাজন হামাস নেতারা অবস্থান করছিলেন। সেই ঘটনার পরই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এক ধরনের নিরাপত্তা সতর্কতা বাড়ে। অনেকেই বলছেন এই চুক্তির মাধ্যমে সৌদি আরব আসলে ইসরায়েলের প্রতি একটি বার্তা দিচ্ছে যে তারা এখন একা নয় এবং পাকিস্তানকে পাশে রেখে একটি বৃহত্তর ইসলামিক ঐক্যের ইঙ্গিত দিচ্ছে। এখানে আরেকটি বিষয় সামনে চলে আসে, পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি। বহুদিন ধরেই সৌদি আরব পাকিস্তানের পারমাণবিক প্রযুক্তি ও অস্ত্রের প্রতি আগ্রহ দেখিয়ে আসছে। এমনকি একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে যে সৌদি আরব গোপনে এই কর্মসূচিতে অর্থায়ন করেছে। পাকিস্তানের সাবেক জেনারেল ফিরোজ হাসান খানের বই ইটিং গ্রাসে এমন ইঙ্গিত পাওয়া যায়। আবার পাকিস্তানি কূটনীতিকরাও পূর্বে বলেছিলেন যে সৌদি আরবকে পাকিস্তানের পারমাণবিক ছাতার আওতায় আনা হতে পারে। আজ যখন ইসরায়েলের পারমাণবিক সক্ষমতা নিয়ে মুসলিম বিশ্বে উদ্বেগ, তখন এই নতুন প্রতিরক্ষা চুক্তিকে অনেকে দেখছেন সেই উদ্বেগের কৌশলগত উত্তর হিসেবে। তবে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক বরাবরই উত্তপ্ত ছিল। দুদেশ অন্তত 4টি বড় যুদ্ধ এবং 3টি সামরিক সংঘর্ষে জড়িয়েছে। এই বাস্তবতা সৌদি আরব জানে ভালো করেই। তাই এই চুক্তির ভাষা যতই জোরালো হোক না কেন, রিয়াদ নিশ্চয়ই জানে ভারতকে সাময়িকভাবে বিরোধী করা মানে শুধু কূটনৈতিক সম্পর্ক নয়, বিশাল অর্থনৈতিক সুযোগও বিসর্জন দেওয়া। ফলে সৌদি আরব এই চুক্তি করলেও তা বাস্তবে রণক্ষেত্রে গড়ানোর সম্ভাবনা খুবই কম। সত্যি বলতে কি, এই চুক্তির আসল উদ্দেশ্য ভারত নয়, বরং মধ্যপ্রাচ্যের কৌশলগত ভারসাম্য রক্ষা, বিশেষ করে ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাব্য প্রস্তুতি। পাকিস্তান চায় এই চুক্তিকে ব্যবহার করে নিজেদের অবস্থান আন্তর্জাতিকভাবে আরও জোরালো করতে, যাতে পরবর্তী সময়ে যদি ভারত কোনো সামরিক সিদ্ধান্ত নেয় তাহলে পাকিস্তান অন্তত কাগজে কলমে মিত্রদের সাহায্য পাবার দাবি করতে পারে। কিন্তু সৌদি আরবের কাছে ভারত অনেক বেশি গুরুত্বপূর্ণ, বিশেষ করে অর্থনৈতিক এবং কৌশলগতভাবে। সব মিলিয়ে বলা যায় সৌদি আরব ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি যতটা না মাঠে যুদ্ধ তৈরি করবে, তার চেয়ে অনেক বেশি এটি একটি কৌশলগত প্রতীক। কাগজে লেখা কিছু শব্দ যা বাস্তব ভূ রাজনীতির কঠিন অঙ্কের মুখোমুখি দাঁড়ালেই নরম হয়ে যাবে।
কাজেই ভারত পাকিস্তান যুদ্ধ হলে সৌদি আরব ভারতের বিরুদ্ধে হামলা চালাবে কিনা এর উত্তর এখনো না এর দিকেই ঝুঁকে আছে।